এবার চললাম ইস্ট সিকিম। সো এখন বাজে বিকেল 4টে আর আমাদের গাড়ি চলে এসছে, তো ঝপঝপ লোড করে চলো বেরিয়ে যাই। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ইস্ট সিকিম যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রথমেই চলে এসেছি হাওড়া স্টেশন। তো আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে কামরূপ এক্সপ্রেস। তো এই ট্রেনে করেই আমরা সোজা চলে যাবো এনজেপি, মানে নিউ জলপাইগুড়ি। তো দেখতে দেখতে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, ঠিক পারফেক্ট টাইমেই ছেড়েছে। তো যেতে যেতে আমরা আমাদের ট্যুর সম্বন্ধে কিছু বলে রাখি। তো যেহেতু আমরা আগের বছর নর্থ সিকিম গেছিলাম, তাই সবাই মিলে প্ল্যান করা হলো এই বছর আমরা ইস্ট সিকিম যাব। তো এই বছর আমাদের 30 জনের মতো একটা গ্রুপ হলো। আমরা যাত্রা শুরু করছি 27শে ডিসেম্বর 2023 থেকে 2রা জানুয়ারি 2024 পর্যন্ত। তো আমাদের এই ইস্ট সিকিমে 4 নাইট 5 ডেজের একটা প্ল্যান করা হলো, যেখানে আমাদের ফার্স্ট নাইট স্টে ছিল আরিতার, এবং আমাদের সেকেন্ড নাইট স্টে একদম পুরো একটা পকেট একটা জায়গা, চারিদিক থেকে দেখতেই পাচ্ছ পাহাড় দিয়ে পুরো ঘেরা, আর তার মাঝখানে আমাদের এই রিসর্ট। এটা মানে একদম টোটালি একটা পকেট জায়গা, যেটা হচ্ছে সিসনে। এবং আমাদের থার্ড নাইট স্টে যেটা হচ্ছে জুলুক। এবং আমাদের লাস্ট নাইট স্টে পাদামচেন। তো মোটামুটি এই ছিল আমাদের ট্যুরের কিছুটা ডিটেলস। এবার চলো দেখে নাও আমাদের সাথে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখতে পেলাম। তো চলো আমাদের সাথে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো মোটামুটি সারা রাত ট্রেন চলার পরে ভোর 5:30টার দিকে আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নামিয়ে দিয়েছে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ এখনো রাতের অন্ধকার রয়েছে, চারিদিকে এখনো আলো ফোটেনি। তো এবার আমরা স্টেশনের বাইরে গাড়ি স্ট্যান্ডের দিকে চলে যাব, আমাদের গাড়ি ওখানেই অপেক্ষা করছে। তো দেখতেই পাচ্ছ এনজেপি স্টেশনের বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এই গাড়ি করে আমরা সোজা চলে যাব আরিতারের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি আসতে একটু লেট করেছে, কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এখান থেকে আরিতার খুব বেশি হলে 70 থেকে 80 কিলোমিটার, সময় লাগবে আনুমানিক 3.5-4 ঘন্টার মতো। তো আমাদের টোটাল 4টে গাড়ি আছে 30 জনের মতো। তো 2টো গাড়িতে রবিদারা রয়েছে, একটা গাড়িতে আমরা, আর একটা গাড়িতে যতীনদারা রয়েছে। তো চলো দেখাই। তো একটা গাড়িতে যতীনদারা কোলেদারা রয়েছে, সেই যতীনদা কোলেদা। তো আর একটা গাড়িতে এখানে ওয়াদা মেগা, মাঝখানে আমি, আর মাঝখানে বৌদি মিঠি আর কাকিমা বৌদি রয়েছে। আর এই যে আমাদের ড্রাইভারের পথ নির্দেশক। তো আর একটা গাড়িতে অরূপদারা বসেছে। অরূপদারা একটা গাড়ি নিয়ে নিয়েছে। আমরা এখন চললাম বেড়াতে। ব্লগ করে যাচ্ছি, চলো একদম। জোর খিদে পেয়ে গেছে, তো যেতে যেতে আমরা রাস্তার পাশে একটা ভালো রেস্টুরেন্ট দেখে নিয়েছি। তো আমরা সেখানেই সবাই মিলে টিফিন করে নেব। তো আমাদের সাথে ছিল মোমো, ছোলে ভাটুরে,
বাটার টোস্ট, ডিম টোস্ট, যে যেমন খাবে সেই হিসেবে সবাই মিলে টিফিন করে নেওয়া হলো। তো টিফিন করার পরে চলো আবার বেরিয়ে পড়ি। এবং দেখতে দেখতে প্রায় 4-5 ঘন্টা গাড়ি চলার পরে আমাদের গন্তব্য পৌঁছে গেছি, যেটা হচ্ছে আড়িতারের সানরাইজ হোটেল। তো চলো ভেতরে চলে যাই। যে যার মতো রুম বেছে নেওয়া হলো। এটা দেখতে পাচ্ছ আড়িতারের সানরাইজ হোটেল। এবং তোমাদের যদি ভেতর থেকে আমাদের জাস্ট হোটেলের ভিউটা দেখিয়ে দিই, জাস্ট অসাম ভিউ ছিল, একদম সত্যি মুগ্ধ করার মতো ভিউ ছিল আমাদের। তো চলো দেখিয়ে দিই ভেতরটা কেমন ছিল। এটা দেখতেই পাচ্ছ রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ছিল আমাদের ব্যালকনি থেকে জাস্ট ভিউটা, জাস্ট অসাম ছিল। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।